আজ আরেকটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। রেসিপিটি রান্না করার জন্য পরিমাণ মতো তেল ঢেলে নিলাম। নতুন নতুন রান্নার ভিডিও পেয়ে যাবেন, আমাকে ফলো করবেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। গাইস, পেঁয়াজটি এইমাত্র ফ্রিজ থেকে বার করে এনেছি। ফ্রিজে রেখে দেওয়ার কারণে পেঁয়াজটি একেবারে পাথর হয়ে গেছে। এই পাথরটি এখন গলাতে হবে। মিডিয়াম আঁচ দিয়ে আগুন দিয়েছি। এই দেখেন, এখন আস্তে আস্তে করে নেড়ে ছেড়ে এটাকে গলাতে হবে। এটা গলার আগ পর্যন্ত তো অন্য কোনো মশলা দিতে পারবো না। ক্যামেরা স্কিপ করে হলুদ মরিচ যা লাগে সব পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন এগুলো সব সিদ্ধ হওয়ার পালা। সিদ্ধ হওয়ার পরেই গাইস কিছু দেব। এগুলো সব সিদ্ধ হওয়ার জন্য ডেকে দেব। তারপরে কয়েক মিনিট পর এসে দেখবো এটা কীরকম হয়েছে। এখন নেড়ে ছেড়ে দেখবো এটা কিরকম হলো। এই তো মশলাগুলো লাল লাল হয়ে গেছে। মশলাগুলো লাল লাল হওয়ার পর এটাতে ঢেলে দেব টমেটো কুচি দিয়ে দেব। এখন মশলার সাথে টমেটো কুচিকে নেড়ে ছেড়ে মিশিয়ে দেব। মেশানোর আগ পর্যন্ত নেড়ে ছেড়ে যাব। নেড়ে ছেড়ে এটাকে সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কয়েক মিনিট বলতে 2-3 মিনিট পর এসে আবার ঢাকনাটি তুলে দেখবো এটা হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে ঢাকনাটি তুলে এটা ভালো করে দেখবো হয়েছে কিনা। তারপর নাড়া দিয়ে দেখবো এটা পুড়েছে কিনা। যদি পুড়ে তাহলে বুঝবেন এটা নষ্ট হয়ে গেছে। এটা তো পুড়ে নেই। দেখেন গাইজ, আমার এই রান্নাটি কত সুন্দর লাল হয়েছে। মশলাটি লাল না হলে বুঝবেন এটা দেখতেও সুন্দর না, খেতেও ভালো হবে না। তাই মশলার দিকে নজর দিবেন। মশলাটি লাল হয় যাতে সেই দিকে নজর দিবেন। দেখবেন মশলাটি যদি লাল না হয় সাদা থাকে তাহলে এটা দেখতে সুন্দর লাগে না, আবার এটা খেতেও কীরকম লাগে। দেখতে যেটা জিনিস সুন্দর লাগে সে তাকে খেতেও ভালো লাগে। এখন গাইজ মশলাটিতে ঢেলে দিচ্ছি আলু। আপনাদেরকে তো বলাই হয়নি আমি কি রান্না করতেছি। আসলে আমি আলু ভুনা রান্না করতেছি। সরি, শুদ্ধ ভাষার মধ্যে আমার আঞ্চলিক ভাষা মাঝে মাঝে চলে আসে, এটার জন্য খুবই দুঃখিত। কারণ আঞ্চলিক ভাষা তো আসবেই, এটা তো স্বাভাবিক। যাই হোক, এখন আমার রান্নার দিকে মনোযোগ দিতে হবে। দেখেন, এখন উল্টে পাল্টিয়ে না দিয়ে এটাকে জাকিয়ে নিতে হবে। জাকানোর মাধ্যমে কি হবে, সবগুলো আলুর মধ্যে মশলাগুলো ভালোভাবে মিক্সড হবে। হ্যালো গাইজ, এখন সব শেষে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। মনে রাখবেন যে কোনো কিছু রান্না করার সময়ই রান্নার শেষে ধনিয়া পাতাটি দিতে হয়। ধনিয়া পাতা দিয়ে কয়েক মিনিট ঢাকনা দিয়ে ডেকে সেদ্ধ করে তারপরে এটাকে নামিয়ে নিতে হবে। কয়েক মিনিট পরে এসে দেখবেন যখন রান্নাটি যদি হয়ে যায় তাহলে এটা নামিয়ে নিতে হবে। এখন আমার রান্নাটি হয়ে গেছে, আমি এটাকে নাড়াচাড়া দিচ্ছি। এখানে এরকম উল্টাতে হবে, না হলে চামচ দিয়ে যদি উল্টাই তাহলে আলুগুলো ভালোভাবে সুন্দরভাবে থাকবে না, আলুগুলো ভেঙে যাবে। আর ভেঙে গেলে কিন্তু সুন্দর লাগবে না। দেখেন গাইস, আমি হাত দিয়ে খুব সুন্দর বলছি।